আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বড় মতো খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা টেস্টনেট পারস পার্ট 4 নিয়ে কথা বলবো, কীভাবে কী করতে হবে। অলরেডি আপনারা ভালো করে জানেন পারস টেস্টনেটের যে সেশনটা সেটা অলরেডি কিন্তু লাইভ হয়ে গেছে। তো সম্পূর্ণ কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাকে লাইভে দেখাচ্ছি, চলুন দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি পারস যে সাইটটা আছে সেই সাইটটার মধ্যে চলে আসলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো আগে আগে কীরকম ছিল, আগে ছিল এই প্রসেসের, এখন আপনি যদি এটা হলো আগের প্রসেসটা, বাট আপনি যদি এখন রিফ্রেশ করেন এখন কিন্তু নতুন যে প্রসেসটা সেটা চলে আসবে। ধরেন আমি আজকে ডেলি চেকিং যেটা আছে সেটা আমি করে নিচ্ছি। এটা হলো পারসের পার্ট 4, ঠিক আছে। তো এটা দেখেন আগে ছিল এটা এরকম, বাট এখন কিন্তু এখানে অনেক কিছু অ্যাড হয়েছে। তো সেই জন্য আপনি কী করতে হবে, অবশ্যই পেজটা রিফ্রেশ করতে হবে, ঠিক আছে। পেজটা রিফ্রেশ করলে এই দেখেন আগে ছিল কীরকম, এখন হয়ে গেছে আর এক রকম, ঠিক আছে। তো এই ক্যাম্পেইনটা এখানে আপনি কিছু ক্লাইম করতে পারবেন বিটগেট ওয়ার্ল্ডের মাধ্যমে, যে ক্যাম্পেইনটা চলবে 29 দিন। তো এখানে নতুন কিছু অ্যাড করছে, সেটার মধ্যে ধরেন আগে আমরা এগুলা আগের ইয়াতেই ছিল। আপনাদের সামনে আমি লাইভে ভিডিও মেক করতেছি। এখানে আমি যখন রিফ্রেশ করলাম আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আর এক রকম ইন্টারফেসটা, ঠিক আছে। যেহেতু পারসের সেশন 2টা রানিং হয়েছে, বাট ওই রেগুলার যে ক্লাইম সেটা আগের মতোই থাকবে, ঠিক আছে। তো একটু নিচে দিকে আসলে এগুলো আগের থেকে ছিল। তারপর এখান থেকে নতুন এই প্ল্যাটফর্মগুলো অ্যাড হয়েছে। আগে আমরা কি করতাম, এখান থেকে ফ্রেন্ডকে সেন্ড করতাম, আর এখন এখানে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। এখান থেকে আমরা যেরকম গিভওয়ে করি, আপনাদেরকে কিছু রিড প্যাক দেই, বাইন্যান্স রিড প্যাক, কুকয়েন রিড প্যাক, সেম প্রসেস আপনারা এখান থেকে রিড প্যাকও তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা সবার ক্ষেত্রে ধরেন আমি একটা রিড প্যাক অল্প কিছু মানে পারস টোকেন দিয়ে গেলাম, একটা রিড প্যাক তৈরি করলাম, সেটা জানিয়ে দিলাম, সেটা ক্লাইম করতে পারবেন এইরকম। তারপর আপনি এর আগে আমরা কী করছি, অ্যাড্রেসে সেন্ড করছি, এখন আপনারা টুইটার দিয়েও সেন্ড করতে পারেন। আপনার টুইটার ইউজার নেমটা এখানে দিবেন, এখানে অল্প একটা পারস অ্যামাউন্ট দিবেন, তারপরে এটা কানেক্ট করার পরে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। আর এটা হলো রিড প্যাক, এটা তো আশা করি প্রত্যেকেই জানেন। রিড প্যাকটা এখান থেকে কীভাবে আপনি ধরেন কতজনকে দিবেন, হ্যাঁ অ্যামাউন্ট দিবেন, দিয়ে আপনি এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, সেটা আপনি শেয়ার করলে সেটা যে টাইম করবে অল্প পারস টোকেন পাবে, এই একটা বিষয়। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এটা হলো আগে আমরা সেন্ড করছি অ্যাড্রেসে, এখন হলো টুইটার ইউজার নেমের মাধ্যমেও সেন্ড করা যাবে। এখান থেকে আপনি আরও কয়েকটা মাধ্যমে পাবেন, টিকটক ইউজার নেম, জিমেলের মাধ্যমে, তারপর এখান থেকে এটা কি নোটেড আইডি, আচ্ছা যাই হোক, এই তো এই আর কি। তো আপনার এই ফিউচারগুলোও ট্রাই করবেন, ঠিক আছে। আপনি কী করতে পারেন, টুইটার তারপরে জিমেল এগুলোর মাধ্যমে আপনি পারস টোকেনটা সেন্ড করতে পারবেন। এখান থেকে যেটাই করবেন, ধরুন আমি জিমেলের মাধ্যমে সেন্ড করবো, তো যখন এখানে জিমেল অপশনটা সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, কারণ আপনার ওয়ালেটে কিন্তু ফসেট থাকতে হবে, সেই ফসেটটা কিন্তু কী করতে হবে, সেন্ড করতে হবে। আপনি এই নিয়ে ধরেন আপনি সাপোজ উদাহরণ 0.011 এরকম একটা অ্যামাউন্ট দিয়েও সেন্ড করতে পারবেন। এখানে জিমেল দিলেন, জিমেলের তারপর সেন্ড অপশনতে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এইখানে যে বিষয়টা সেটা, আর এটা হলো অনচেন অ্যাড্রেসে, যেটা আমরা এর আগে যেটা সেন্ড করছি সেম প্রসেসটা, ঠিক আছে। সেম প্রসেসটাই এটা হলো, মানে আগে এই জায়গাটা ছিল, তো এটা হলো এটা, আর এটা নতুন অ্যাড করছে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো এবার আসি ইনভার্টার বিষয়টা, আপনি করলে করেন, না করলে কোনো সমস্যা নেই। এখানে পারস আইডেন্টি যেটা আমি আপনাকে বলছি, প্রত্যেক দিন একটা হলেও মানে ট্রাই করবেন প্রতিদিন। আপনারা এর আগের প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাকে বলছি অবশ্যই এটা ট্রাই করবেন, ডেলি একটা করে হলো মানে ডোমেন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। আপনি একটা না পারলেন মানে মিনিমাম 5টার উপরে ক্রিয়েট করে রাখবেন, এই একটা বিষয়। এখন আসি ধরেন এখানে এই যে নতুন একটা সেকশন আসছে, এখানে স্ট্রিকিংয়ের যে সেকশনটা আছে, এখানে আমরা ব্রিজেগুলো পরে আলোচনা করবো। আজকে এই দুইটা সেকশন আপনাকে দেখা যায়। ফার্স্ট এখানে ডিপোজিট যে সেকশনটা আছে, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আপনাকে সরাসরি একটা ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আপনারা যারা OKX দিয়ে কাজটা করবেন অবশ্যই VPN ইউজ করবেন, কারণ OKX-এ 2x বুস্ট দিচ্ছে রিওয়ার্ড। সো আপনার ইচ্ছা, আমি মেটামাক্স দিয়ে করতেছি, আপনি চাইলে মানে OKX-টাও ইউজ করতে পারেন। আর OKX ইউজ করলে অবশ্যই মাস্ট বি আপনাকে কী করতে হবে, VPN-টা ইউজ করতে হবে, কেননা বাংলাদেশে VPN ওই OKX সরাসরি ঢুকা যায় না VPN ছাড়া। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল কী করতেছি, আমার ওয়ালেটটা নতুন যে সাইটটা আছে সেটার সাথে আমরা কানেক্ট করতেছি, ঠিক আছে। এখানে কানেক্ট করার পর আমাদের যে কাজগুলো বা করণীয় যেটা সেটা আমরা এখন করব। তো সিম্পল পড়ছি, এখানে 3টা সেক্টর আছে, হ্যাঁ। এখান থেকে আপনি ফার্স্ট অফ অল ক্লাইম, ধরেন আমি যদি এখানে ক্লাইম রিওয়ার্ড অপশনটাতে ক্লিক করি, এখানে কংগ্রেচুলেশন, চেক ইউর ব্যালেন্স, আমাদেরকে এই এনএফটিটা মাস্ট বি কী করতে হবে, ক্লাইম করতে পারে। এখানে আপনারা অবশ্যই 100 হোল্ড মানে এই টোকেনটা থাকতে হবে, যেটা আমি গতকালকে আমার একটা, যখন গতকালকে 12টার পরে, রাত 12টার পরে যখন লাইভ হয়েছি, তখন আমার অলরেডি একটা ওয়ালেট দিয়ে আমি করে ফেলছি। তো সিম্পল প্রসেস, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম আপনার মাঝে আমার একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে স্প্লিট যেটা লেখাটা আসবে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লাইমিং অটোমেটিক আপনার ওয়ালেটের ট্রানজ্যাকশন চলে যাবে। প্রত্যেকে মাস্ট বি এগুলো করবেন। আমরা সেশন 1-এ অলরেডি 4 নাম্বারে উত্তীর্ণ হয়ে গেছি, এখন এটা হলো 5 নাম্বার লেভেল চলতেছে। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম, কনফার্ম অপশনতে ক্লিক করলে আমাদের এখানে অল্প কিছু একটা মানে টোকেন বা যেটাই হোক একটা ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। তো সেম আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস আসবে, এখান থেকে
এখান থেকে একটু ওয়েট করি। তো এখান থেকে ওয়েট, নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পর মাই কম্বা, এখান থেকে এটা তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনার ব্যালেন্স যেটা আছে 100 থাকবে, এখান থেকে কনফার্ম ক্রেডিট অপশনটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ট্রানজেকশনটা কমপ্লিট করে দিচ্ছি। জাস্ট এইখানে এক একটা সেক্টরে এক একটা ধাপ আর কি, ঠিক আছে। এগুলো না করলে আপনি কিন্তু ওই এনএফটিটা ক্লাইম করতে পারবেন না। তারপর এখান থেকে ক্লাইম ইওর রিওয়ার্ড অপশনটাতে ক্লিক করবো। তারপর এখান থেকে এগেন আবার ক্লাইম অপশন, এখান থেকে এইখান থেকে প্রাইমারি যে এনএফটি সেটা আমরা এখান থেকে ওপেন করে দিলাম। এখান থেকে আমাদের কাজটাকে ফার্স্ট অফ অল এখান থেকে চেক ইউর ব্যালেন্স, অর্থাৎ আপনাকে অবশ্যই এই $100 যেটা আমরা মাত্র এখন দুইটা সেক্টরে একসাথে অ্যাড করলাম সেটা হলো এটা। তো আমার এখানে হোল্ড আছে, এখন আমাদেরকে এখানে অথরাইজ করতে হবে। অথরাইজ করে আমরা টুইটারকে ফলো করবো, টুইটারকে ফলো করে এখান থেকে আমরা এনএফটিটা ক্লাইম করে নেব। তাহলে আমাদের মোটামুটি এই যে সেক্টরটার আমাদের কাজটা হয়ে যাবে। আমরা এখান থেকে অথরাইজ করে নিচ্ছি আমাদের টুইটারটা। অথরাইজ করার পর আমরা এখান থেকে জাস্ট ওদেরকে ফলো করবো। যদি আশা করি অনেকজনের ফলো থাকার কথা, না থাকলে নাই, সমস্যা নাই। তো এখান থেকে এই যদি এমন আসে তাহলে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এখানে অ্যারো বাটনটা ক্লিক করবেন, সবার প্রথম দিকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে টুইটারটা এখান থেকে WX করে দেবেন, শুধু x.com, ঠিক আছে। এটা x.com করলেই হয়ে যাবে। আর না হলে আপনাকে অবশ্যই VPN ইউজ করতে হবে, ঠিক আছে। কেননা www.twitter.com এটা হলো আগের, সেই জন্য। তো দেখেন আমাদেরকে এখানে ফলো করতে বলছে, আমরা এটা জাস্ট কী করবো, ফলো করে দিব। এখানে আমরা ফলো করে দিলাম। ফলো করার পরে ব্যাক করবো, ঠিক আছে। এগিন ব্যাক করবো, আবার এগিন ব্যাক করে আগের পেজে চলে আসলাম। আসার পরে ভেরিফাই ফলো, অর্থাৎ আমি যাদেরকে ফলো করছি সেটা ভেরিফাই করতেছে। তো দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদেরকে এই এনএফটিটাকে আমরা ক্লাইম করে নিব। ক্লাইম অপশন যেটা ক্লিক করলাম, ক্লাইম এনএফটি অপশনতে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে মেটামাক্সের মধ্যে পপ আপ যাবে। আমরা জাস্ট এখান থেকে এনএফটিটা কী করবো, ক্লাইম করে নিব। তো আমরা এখান থেকে কনফার্ম অপশনতে ক্লিক করে দিলাম। আমাদের এনএফটিটা এই দেখেন এখানে এই ক্লাইম হয়ে গেছে সাকসেসফুল, কনগ্রাচুলেশন। হ্যাঁ, জার্নি কমপ্লিট, অর্থাৎ আমাদের এখানে যে জার্নিটা ছিল সেটা আমাদেরকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এখন এই সাইডটা থেকে বের হয়ে যাবো। এখানে আপনি এই প্রথম এখানে প্রত্যেকটা সেক্টর ক্লিক করে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। যেটা আমরা এই কিছুক্ষণ আগে এই কাজগুলো করছি, এখান থেকে ক্লিক করে সরাসরি নিচে দিকে গেছি। তারপর এখান থেকে ক্লিক করে 2 নম্বর আসছে, 2 নম্বর পর আমাদেরকে এনএফটিটা ক্লাইম করছি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা সরাসরি যাচ্ছি। এখন আমরা কোনটা এই আর যেটা ছিল সেটা আমরা করছি, এখন আমরা অ্যাস্টিংয়ের যে বিষয়টা সেটা আমরা করবো। অ্যাস্টিং অপশনটাতে ক্লিক করে দেবো। অ্যাস্টিং অপশনটাতে ক্লিক করার পরে এটা আমরা কয়েকদিন আগেও মেবি আপনার মাঝে শেয়ার করছি। তো অ্যাস্টিংয়ের বিষয়টা আমি গতকালকে অনেকবার ট্রাই করলাম, দেখলাম যে কাজ হচ্ছে না, মানে প্রবলেম করতেছে আমার আরেকটা ওয়ালেট দিয়ে, যেটা আমি গতকালকে করছি আর কি এনএফটির বিষয়টা। তো এটা হয়তো বোধহয় সাইডের প্রবলেম। তো এখন আমি আবার ট্রাই করে দেখি এটা হচ্ছে কিনা, যদি হয় সেটা আপনাকে দেখাই দিচ্ছি লাইভে, ঠিক আছে। তো হ্যাঁ হচ্ছে, আপনার ওয়ালেটটা কানেক্ট করার পর সেম আপনার মাঝে আমার ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে আপনি যেন নিউতে সিলেক্ট করতে পারেন, বা আই হ্যাভ এক্সপার্ট, আপনি এই অপশনটাতে একটা ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ধরেন আমি এক্সপার্ট দিচ্ছি, আপনার চাইলে নিউ দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপর এখান থেকে ইন্টার অপশনটাতে ক্লিক করবেন। ইন্টার অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ফসেট ক্লাইম করতে বলবে, ঠিক আছে। 500 USDCর সম পরিমাণে এরকম একটা কিছু একটা ফসেট ক্লাইম করতে বলবে। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটা ফসেট আসবে। এটা আমরা এই 2 দিন আগে এটা আপনার মাঝে শেয়ার করছি। এই আর অনেকজন প্রশ্ন করছেন, ভাই এটা কি, এটা বুঝলাম না, জাস্ট সেই বিষয়টাই। তো এখান থেকে জাস্ট একটু ওয়েট করি, এখানে মানে পেজটা আসার পরে এখানে আপনার কি থাকবে সেটা আপনি সরাসরি করতে পারবেন। তো একটু ওয়েট করি এখানে। তো এটা সাইডটা আসার আগে এই দেখেন উপরে যে একটা মানে কল আছে, যে এটা হলো ফসেটের সেকশনটা, ঠিক আছে। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ক্লাইম, হ্যাঁ মক USDC, জাস্ট এখানে একটা ক্লিক করে আমরা এই ফসেটটা ক্লাইম করে নিচ্ছি। এই ফসেটটা দিয়ে আমাদেরকে আবার স্টেকিং করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের সেই ফসেটটা আমরা ক্লাইম করে নিচ্ছি। এখান থেকে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনটাতে ক্লিক করার পর আমাদের এই যে ফসেটটা, আমরা এই ফসেটটা এখন এটা কি হচ্ছে, ক্লাইম হয়ে যাচ্ছে। ক্লাইম করার পর আমরা এটা স্টেকিং করবো, ঠিক আছে। তো জাস্ট এই ক্লাইমটা হওয়ার পর ব্যাক করতেছি। তো দেখেন আমাদের এটা ক্লাইমটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে 500 ওদের যে টোকেনটা বা সেটা আমরা পাইছি। তো এখানে দেখেন আপনাদের যে USDC ব্যালেন্স, USDC এগুলো সবগুলো এখানে থাকবে। এখন এটা আমাদেরকে লক করতে হবে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে এর যে সেক্টর সেটা আপনি এখানে একটা ক্লিক করে এটা করতে পারেন। আপনি এখান থেকে আপনি অন্য একটা সেকশন থেকেও করতে পারেন, কি বলে এটাকে। আচ্ছা, আমি কারেন্টলি এখানে চলে আসলাম। এখানে আসার পরে এই যে এখানে আপনি আবার দেখাচ্ছি একটু, আপনি অপশনটাতে ক্লিক করে আপনাকে রিকমেন্ডেশন এখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি কারেন্টলি যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনার এই সবগুলো আপনাকে ওপেন করতে হবে, এই 3টার। এখানে একটাতে ক্লিক করলেন, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে জাস্ট এগুলো 3টে আপনাদেরকে করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করবো। অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করলে একটা করে পারমিশন অন হবে। দেখেন এই এখানে প্রথম একটা যেটা এটা পারমিশন অন হচ্ছে, আমাদের সরাসরি মেটামাস্কের মধ্যে পারমিশন চলে যাবে। আমরা এখান থেকে পারমিশন দিব 3টাই ভাবে পারমিশন দিয়ে এটাকে স্ট্রিকিং বলে আর কি, এখানে থেকে স্ট্রিকিংটা করতে হবে।
ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথম পারমিশন যেটা আছে আমরা সেটা দিয়ে দিলাম, অর্থাৎ কনফার্মেশন যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা প্রথম কনফার্মেশনটা দিয়ে দিলাম। তো এটা আমাদের এই ট্রানজ্যাকশনটা হওয়ার পর আমাদেরকে এটা আসবে, এটার পরে এটা, ঠিক আছে। তারপর কনফার্ম করলে আমাদের এখানে যে স্টিকিংয়ের যে বিষয়টা সেটাও ফুলফিল হয়ে যাবে। ধরেন আমার ইউএসডিসি আছে এখন, এমন আমার ওয়ালেটে ওই পারস টেস্টনেটের, তারপরে ইউএসডিটি আছে এটা, আর 500 যেটা আমরা মাত্র ইউএসডি যেটা মানে ফি ক্লাইম করলাম সেটা এখানে। তো সবগুলো একসাথে কী হয়ে যাবে, মানে স্টিকিং হয়ে যাবে। এখান থেকে আবার কিছু মানে ওইটা কী বলে এপিআর আছে, এপিআর হিসেবে আমাদেরকে এক্সট্রাভাবে একটা রিওয়ার্ড দেওয়া হবে, সেটা আপনি ক্লাইম করলেও আপনি এখান থেকে একটা বেনিফিট বা মানে ট্রানজ্যাকশন, এক কথায় যে ওদের প্ল্যাটফর্মটা ইউজ করা এবং ট্রানজ্যাকশন করা। তো এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পর অটোমেটিক কিন্তু এই 2 নাম্বার, এই দেখেন ওটা উপরটা কমপ্লিট হয়ে গেছে, সেজন্য এখন 2 নাম্বারটা টাচ করছে। আবার অটোমেটিক ঘুরে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, মেটামাক্সের মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। মেটামাক্সে আসার পর আমরা সিম্পল প্রসেস আগের মতো এখান থেকেও কনফার্ম অপশনতে ক্লিক করে দিব। কনফার্ম অপশনতে ক্লিক করার পর আমাদের এই ট্রানজ্যাকশনটাও কমপ্লিট হওয়ার পরে আমাদের 3 নাম্বার যে এটাতে আসবে, ঠিক আছে। আমাদের এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এটা আসবে, এটাও আমরা সেম প্রসেসে হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে এখনো পর্যন্ত কে কতটুকু লক করছে সেগুলো। তো আমাদের দেখুন 3 নাম্বার ট্রানজ্যাকশন যেটা আছে সেটার জন্য কনফার্মেশনের জন্য কিন্তু অলরেডি মেটামাক্সের মধ্যে পপআপ চলে আসছে। আমরা এখান থেকে সেম আগের মতোই এটাও কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে 3টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ আমাদের স্টিকিংয়ের যে বিষয়টা সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই দেখেন জাস্ট এই ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পরেই আমাদের যে এই জাস্ট এটা হলো লাস্ট একদম ফুলফিল ফাইনাল যে ট্রানজ্যাকশন সেটা। তো আমরা এখান থেকে সিম্পল প্রসেস আবার এগিন এটা কনফার্মেশন করে দিব। কনফার্মেশন করলেই আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কনফার্মেশনতে ক্লিক করে দিলাম। কনফার্মেশনতে ক্লিক করার পরে জাস্ট এখানে ওয়েট করবো। তো একটু ওয়েট করার পর দেখেন আপনার এই সবগুলো টিকমার্ক উঠে যাবে, এটা কমপ্লিট। অর্থাৎ আপনার এখানে যে স্টিকিংয়ের যে বিষয়টা সেটা আপনার কিন্তু ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। রিকমেন্ডেশনে আপনি এখানে গেলে আপনি এত % এপিআর হিসেবে, যাই হোক অ্যাবলা জাবলা যেটা সেটা এটা এগুলো সবগুলো মিলে এখানে আপনি এই পরিমাণ আপনি এটা হলো মানে প্রফিট এভরিথিং, এটা বিষয়বস্তু, ঠিক আছে। এই হলো মূলত এই স্টিকিংয়ের যে বিষয়টা সেটা। তো আপনারা এখান থেকে তাহলে আমরা এই 2টা বিষয় আজকে ক্লিয়ার করে ফেললাম। অলরেডি ভিডিওটা 12 মিনিট হয়ে গেছে। নেক্সট যে আপডেট বা পার্ট 5-এ আমরা এই বাকি বিস্তারিতগুলো আলোচনা করব। আশা করি ক্লিয়ার। পার্ট 5-এর জন্য ওয়েট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।